আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি ছাদে গাছগুলো দেখার জন্য। দিনের বেলায় রোদের কারণে আসতে পারি না, আবার বৃষ্টির কারণেও আসতে পারতাম না। এই যে দেখেন আমার গাছগুলো কত বড় হয়েছে। পুঁইশাক গাছগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে। এই যে এটা ওটা কোথায় চলে যাচ্ছে। কি সুন্দর কাঁচামরিচ ধরে আছে। আর এই যে এই গাছটাতে কতগুলো কাঁচামরিচ ধরেছে গোল গোল। কি সুন্দর নীল ফুলগুলো ফুটেছে। দিনে না আসলে এগুলো দেখা যায় না। গাছটা কত বড় হয়েছে। আমি এখন এই যে ঝুলে যাওয়া এই ডালপালাগুলো একটু ছেটে দিচ্ছি। একদম মাথার উপরে চলে এসেছিল এগুলো। কাঁচামরিচ তুলে নিচ্ছে। এই যে কতগুলো কাঁচামরিচ তুলে নিলাম। আমাদের ডার্লিং চলে এসেছে। ফর্সা মানুষ কালো হয়ে যাবে রোদে। নাতির সাথে দাদিরাও খেলছে। গাছে কত বরবটি ধরেছে মাশাআল্লাহ। এই যে ছোট একটা গাছে কত বরবটি ধরেছে। এই দেখো এখানেও হয়েছে। এই যে মাশাআল্লাহ, আমাদের বোগেনভিলিয়া গাছটা কত বড় হয়ে গেছে। এই তো সেদিন নিয়ে এসেছিলাম ছোট্ট একটা চারা, আর এখন কত বড় হয়েছে। আর এদিকের ফুলগুলো কি সুন্দর লাগছে। ফুলের সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। সবাই মিলে ছাদে কিছুক্ষণ আড্ডা দিলাম। এখন নিচে চলে যাব, রান্না করতে হবে। মাছ ঘরে থাকলে একটাই সুবিধা, ফ্রিজ থেকে বের করেই ভিজিয়ে রেখে কিছুক্ষণ পরে রান্না করা যায়। বাজারে যাওয়ার আর টেনশনটা থাকে না। আর প্রতিদিন বাজারে যাওয়াটাও তো সম্ভব না, তাই না? মাছটা আমি ধুন্দুল দিয়ে রান্না করব। মেশিনটা দিয়ে ছিলে নিলেই ভালো, তাড়াতাড়ি হয়। এখন ধুন্দুলটা কেটে নিচ্ছি। এই তো এইরকমই পিস করবো। ট্যাংরা মাছটা সাথে এর চেয়ে আর বড় পিস করলাম না। এই ট্যাংরা মাছের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর ধুন্দুল দিয়ে রান্না করলে তো কথাই নেই। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে ধুন্দুল। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে ডাল বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে, আর ভাতও বসিয়ে দিয়েছি। সব কিছু গুছিয়ে নিলে আমার রান্না করতে সুবিধা হয়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ট্যাংরা মাছটা আমি ভাজবো না, ভালো করে কষিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব ঝোল ঝোল করে। ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার ঘরে প্রতিদিনই ডালটা রান্না করতে হয়, আর ডাল আর ভাতটা হয়ে গেলে মনে হয় অনেক টেনশন কমে গেল। এখন তরকারিটা বসিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিলাম। এখন ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটাও আমি কষিয়ে উঠিয়ে নিব, তারপর ধুন্দুলটা দেব। ট্যাংরা মাছটা কষিয়ে উঠিয়ে নিলাম। এখন ধুন্দুলটা দিয়ে দিয়েছি, ধুন্দুলটাও কষিয়ে নেব। ধুন্দুলটা কষানোর জন্য অল্প করে আমি পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
ধুন্দুলটা কষিয়ে নিলাম, এখন ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি। ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ মজা। কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি, ঢেকে দিচ্ছি। দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে ট্যাংরা মাছের তরকারি, ধুন্দুল দিয়ে ঝোল ঝোল করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।